পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডে ম্যাক্রো কিভাবে কাজ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিয়েছি এবং আমার কিছু নাম আগে থেকেই লেখা আছে। তো এখানে দেখুন ভিউ ট্যাবের মধ্যে একটা অপশান রয়েছে ম্যাক্রো। তো এই ম্যাক্রো কী কাজে লাগে? কোনো একই কাজ যদি আপনার বারবার করতে হয় তখন আপনি সেটা ম্যাক্রো রেকর্ডিং করে রাখতে পারেন। তারপর আপনার রেকর্ডিংটা চালু করলেই আপনার রেকর্ডিংটা রান করলেই আপনার সেই কাজটা হয়ে যাবে। যেমন ধরুন এখানে আমার একটা নাম লেখা রয়েছে, প্রথম নামটা আমি চাইছি যে ধরুন এই নামটা এইভাবে স্টার আর ব্র্যাকেট দিয়ে আমাকে লিখতে হবে সব নামগুলো, যেটার মধ্যে স্টার দিয়ে নামটা দুটো স্টারের মধ্যে থাকবে এবং স্টারগুলো গোটা নামটা আর ব্র্যাকেটের মধ্যে থাকবে। এরকম যদি আপনাকে করতে হয় তার মানে প্রত্যেকটাতে করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। সেটা আপনি ম্যাক্রো রান করে খুব সহজেই করে নিতে পারেন। এখানে এতগুলো নাম রয়েছে, এখানে আরও বেশি নাম থাকতে পারে। তো সেটা কীভাবে করবেন দেখুন। তো আমি দুটো আগে মুছে নিই। তো এখানে স্টার্টিং পজিশনে ক্লিক করবেন, যেখান থেকে ম্যাক্রো স্টার্ট হবে। তার জন্য আপনি চাইলে হোম কি প্রেস করে নিতে পারেন, কন্ট্রোল হোম। তারপর এখানে ম্যাক্রোতে যাবেন, যাওয়ার পর রেকর্ড ম্যাক্রো ক্লিক করবেন। এখানে ম্যাক্রো নাম দিতে পারেন, আমি এবিসি নাম দিয়েছি। এখানে এবিসি নাম দিয়েছি। এবার শর্টকাট যদি করতে চান আপনি এখানে কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রেস এনি শর্টকাট কি লেখা রয়েছে এই বক্সে কার্সারটা থাকবে। তারপর আপনি কিবোর্ড থেকে যে শর্টকাট কিটা প্রেস করবেন সেটাই এখানে অ্যাসাইন হয়ে যাবে। তো এমন শর্টকাট দেবেন যেটা আগে থেকে কম্পিউটারে না থাকে, মানে যেমন কন্ট্রোল সিতে কপি, আপনি যদি এখানে কন্ট্রোল সি দেন তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। তো আমি এখানে দিচ্ছি কন্ট্রোল শিফট ডি, এই শর্টকাটটা আমি অ্যাসাইন করছি। তো কন্ট্রোল প্রেস করে ধরলাম, শিফট প্রেস করে ধরলাম, তারপর ডি প্রেস করলাম, আমার শর্টকাটটা এখানে রেডি হয়ে গেল। এবার এটাকে আমি অ্যাসাইন করে দিলাম। তারপর এখানে ক্লোজে ক্লিক করবেন। দেখুন একটা যে পুরোনো দিনের ক্যাসেট হয় সেই ক্যাসেটের একটা ছবি এসেছে। তার ম্যাক্রো রেকর্ডিং আমার স্টার্ট হয়ে গেছে। এবার আমি রেকর্ডিংটা স্টার্ট করছি। দেখুন আমার স্টার্টিং পজিশনে আছে কার্সারটা প্রথমে স্টার্টিং পজিশনে রাখবেন। তারপরে কি হবে, এখানে ব্র্যাকেট ওপেন হবে, তারপর স্টার সাইন হবে। তারপর লাস্টে যাওয়ার জন্য আমরা অ্যারো কি প্রেস করব না, লাস্টে যাওয়ার জন্য আপনাকে এখানে এন্ড কি প্রেস করতে হবে। আপনি যে কিগুলো প্রেস করবেন সেগুলোই কিন্তু রেকর্ডিং হবে। আপনি যদি অ্যারো কি প্রেস করেন তাহলে এখানে দেখুন এটা ছোট বড় নাম রয়েছে, পরেরটায় ছোট মানে অক্ষর কম রয়েছে। তার জন্য কিন্তু পরে অসুবিধা হতে পারে আপনার। তার জন্য এখানে এন্ড কি প্রেস করবেন, তাহলে আপনার কার্সারটা শেষে চলে গেল। তারপর এখানে আবার স্টার প্রেস করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব। এই ফরম্যাটটাই আমাদেরকে করতে হবে প্রত্যেকটাতে। তো এখানে আমাদের শেষ হয়ে গেল, ম্যাক্রোটাকে স্টপ করতে হবে। স্টপ করার জন্য আবার পরেরটার স্টার্টিং পজিশনে কিন্তু আপনাকে আনতে হবে। তার জন্য অ্যারো কি প্রেস করব, তারপর এখানে হোম কি প্রেস করব। দেখুন তাহলে আমি আগেরটা যেখান থেকে স্টার্ট করেছিলাম পরেরটায় স্টার্টিং পজিশনে এন্ড করব। তো এবার এখানে কার্সারটা আছে, এবার ম্যাক্রোসে যাব, যাওয়ার পর এখানে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করব। আমার রেকর্ডিং স্টপ হয়ে গেল। এবার আমি ম্যাক্রোটাকে রান করছি। দেখুন প্রথমে এখানে ক্লিক করে দেখাই, তারপর শর্টকাট কি প্রেস করে দেখাবো। এখানে অ্যারোতে ক্লিক করছি, এবার ভিউ ম্যাক্রোতে যাব, যাওয়ার পর এবিসি সিলেক্ট আছে, এবার এখানে রান করব। দেখুন সেম জিনিস এটাতে হয়ে গেল। তো এবার শর্টকাট কি প্রেস করে দেখাই। শর্টকাট কির জন্য কি অ্যাসাইন করেছিলাম, কন্ট্রোল শিফট ডি। কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি। দেখুন সবগুলোই কিন্তু হয়ে গেল।
এবার যদি আমি এটা ক্লোজও করে দিই তাহলেও কিন্তু এটা সেভ থেকে যাবে। আর যদি আপনি ম্যাক্রোটা ডিলিট করতে চান এখানে ম্যাক্রোতে যাবেন, ভিউ ম্যাক্রোতে ক্লিক করবেন, ম্যাক্রোটা সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করলে কিন্তু ম্যাক্রোটা ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও।